কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে অবস্থিত সম্মানীয় আমাদেরই মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, প্রতি বছর না এবছরও আপনাদের গ্রামে 50 বছর ধরে মাহফিল হচ্ছে। কোরআনের আলোচনা, দ্বীন ইসলামের আলোচনা মুরব্বীরা করে আসছেন যুগ যুগ ধরে। এখন যুবকরাও আবার মুরব্বীদের সাথ থেকে নতুন করে হাল ধরে গ্রামবাসী বাপেদের মায়েদেরকে সাথে করে নিয়ে প্রত্যেকের সহযোগিতায় আল্লাহর জান্নাতের একটা টুকরা বাগান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যেখানে দ্বীন ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, ওই জায়গাটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, ওই জায়গায় কেউ যদি চুপ করে বসে থাকে, আল্লাহ তার ছোট ছোট গুনাহগুলোকে বসার দরুন মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি দিন শিকার জন্য আসে, ইসলামকে জানবো, দিনকে জানবো, শিক্ষার জন্য কেউ যদি আসে, 1 ঘন্টা সময় দিলে 40 বছর নফল ইবাদত করার নেকি আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাহফিলের গুরুত্ব এত, এ মাহফিলের সম্মান এত। আল্লাহ আপনাদের এলাকার মানুষের দ্বারা 40 বছর ধরে আল্লাহ দ্বীনের কাজ নিচ্ছে। এটা বড় 50 বছর ধরে, আলহামদুলিল্লাহ, এটা বড় খুশির বিষয়, বড় আনন্দের বিষয়। তবে মাহফিল শুধু করে লাইটিং করলে আর খানা করলে হবে না। এ মাহফিলের মূল খোরাক হলো পবিত্রভাবে উযু অবস্থায় আদবের সাথে এসে বসা। এটা হলো মাহফিলের মূল লক্ষ্য হওয়া উচিত।
এবং উলামাদের মধ্যে থেকে এখন দুই ধরনের হয়ে গেছে। আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছে, খায়রুল উলামা শাররুল উলামা, একটা ভালো উলামা আর একটা মন্দ উলামা। থাক বাবা, আর লাগবে না, ঠিক আছে, চলবে তো না, ব্যাটারি শেষ হয়ে যাবে। ভালো উলামা এরকম একটা পাকা কিনে সাথে করলে ভুললে হয়, ভালো জিনিস, সারার দিকে তাকাতে হবে, লাগিয়ে দাও টুক করে, বেশ ভালোই হাওয়া হচ্ছে। খায়রুল উলামা আর শাররুল উলামা, একদল উলামা আপনাকে আল্লাহ ও রসুলের দিকে নিয়ে যাবার জন্য চেষ্টা করবে, আর একদল উলামা আপনাকে দুনিয়ার তাগুদি শক্তির গোলাম বানাবার চেষ্টা করবে। এই দুই ধরনের উলামা আমার নবী বলেছেন। সেই সময় আমরা এসে পৌঁছেছি যে সময়ে হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। আল্লাহ যেন আমাদের ঈমান ও আমলকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আখরি জাবানা, দুনিয়া একেবারে শেষের দিকে। আমার নবী কিয়ামতের ৭০টা আলামতের কথা বলেছে, তার মধ্যে প্রায় ৬৫ থেকে ৬৭টা আলামত ঘটে গেছে, আর ৫টা বা ২টো ৩টে বাকি আছে। আর বড় বড় আলামত 10টা বলেছে, তার মধ্যে ৫-৬টা ঘটে গেছে। তো সময় একেবারে শেষের দিকে, তাই এই সময়ে ভালো মানুষের সংখ্যা একটু কমে যাবে, খারাপ মানুষের সংখ্যাটাই বাড়বে। আল্লাহ যেন আমাকে আমাদেরকে ভালো মানুষের কাতারে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীর যেদিকেই তাকাচ্ছি কিয়ামতের একটা লক্ষণ বোঝা যাচ্ছে। চারিদিকে অশান্তি, অত্যাচার, জুলুম, খুন, দাঙ্গা ফাসাদ, মারপিট, খুনোখুনি, কাটাকাটি, বাপ মার উপরে জুলুম, স্বামীর উপরে, স্বামীর সঙ্গে ধোঁকা, স্ত্রীর উপরে জুলুম, গরিবের উপরে জুলুম, এতিমের উপরে জুলুম, বিধবার উপরে জুলুম, প্রজাদের উপরে জুলুম, আল্লাহ সৃষ্টি মখলুক অবেলা পশুগুলোর উপরে জুলুম। সব জায়গায় যেন একটা জুলুম 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 হচ্ছে। শুধু যে মুসলমানের উপরে জুলুম হচ্ছে তা নয়, একটু কান খাড়া করে আর চোখটা খুলে দেখুন, যে সর্বশ্রেণীর গরিবদের উপরে যেন একটা জুলুম হচ্ছে, অসহায়দের উপরে জুলুম হচ্ছে। আবার যেন সেই জাহিলিয়াতের যুগ আসছে, যে সময় আমার নবী এসে মানুষকে পরিবর্তন করেছিল। আবার যেন মা কে অপমান করা হচ্ছে। এই সমাজে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, হয়তো আমার ভাষায় বলা খারাপ নেবেন কি জানি না, কিন্তু সত্য। শুরু হয়েছে, ছেলেরা মাকে বিয়ে করছে, বললেন না নাউজুবিল্লাহ, সোশ্যাল খুলে দেখুন, বাপ বেটির সঙ্গে বিবাহ করছে। সমাজে নারীগুলোকে আবার যেন রাখেল বানানো হচ্ছে, নারীদের অধিকার হরণ হচ্ছে। সভ্যতার নামে, নারী অগ্রগতির নামে নারীগুলোকে যেন বাজারের বা দোকানের পণ্য দ্রব্য বানিয়ে দেওয়া হয়েছে। একটা সুন্দরী নারী রাখলে খদ্দের বাড়বে, এই সব মেন্টালিটি তৈরি হচ্ছে। তার মানে কি, ওটা হচ্ছে একটা পণ্য দ্রব্য। নারী তো মায়ের জাত, তার সম্মান, তার গুরুত্ব, তার মর্যাদা এটা তো দিয়া দরকার। তা না করে আবার যেন সেই জিহালাতের যুগ চলে আসছে। আল্লাহ এসব ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, এ দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়, চলে যেতে হবে। যতদিন থাকবো বা থাকবেন, আল্লাহকে খুশি করে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। যুগে যুগে আল্লাহ নবী আলাইহিস সালাম যে করে পাঠিয়েছে, যান আপনারা যে আমার বান্দা বান্দিকে সঠিক রাস্তা দেখান। তিনারা এসে মেসেজ দিয়েছে। ঈসা আলাইহিস সালামের নামে একজন নবী এসেছিলেন ২-২৫০০ বছর আগে, ২০০০ বছর কিছু কম বেশি আগে। তিনি চলে যাবার পর এই পৃথিবীর মানুষগুলো আর কোন নবী রাসূল পায়নি।
এক পিড়ি, দু পিড়ি, তিন পিড়ি, 100 বছর, 200 বছর, 300 বছর কেটে যাবার পর মানুষগুলো আস্তে আস্তে এক আল্লাহ ভুলে গেল। নিজেদের হাতে করে 360টা শুধু মক্কার কাবাতে নকল খোদা করেছে। পুরো পৃথিবী জুড়ে হাজার হাজার নকল খোদা হয়ে গেছে। রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া, লিবিয়া, যেগুলোকে আজকে আমরা চিনি, ইরান, এসব পৃথিবী জুড়ে নকল খোদার উপাসনা শুরু হয়েছিল। ছোট ছোট বাচ্চাগুলোকে ওই খোদার সামনে বলি দেওয়া হতো। মক্কার কাবার পাশাতে উলঙ্গ নারীর নাচ হতো, ও কাজের মেলা হতো, নারী কিনা বেচা হতো আলু পটলের মতো। গরিবের ঘরে, ছেলেদের ঘরে গলায় বেড়ি, কোমরে বেল পরিয়ে বাজারে নিয়ে বিক্রি করা হতো। ধনীরা লেবার হিসাবে নিয়ে যেত, পেটে ভাতটুকু দিত, খাঁচার মধ্যে বন্দি করে রেখে কাজ করা হতো, যেটাকে আমরা বলতে পারি এনআরসি নামে ডিটেনশন ক্যাম্প, যেটা নতুন করে আবার শুরু করতে চাইছে আজকের আবু জেহেলরা। কথা মাথায় ঢুকছে? এসব পৃথিবী জুড়ে ছেয়ে গেছিল। আল্লাহ এই ধ্বংস পৃথিবী ও মানুষ্য জাতিগুলোকে সঠিক রাস্তা দেখাবেন বলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শবে সাদেকের সময় দোনো জাহানের বাদশাহ, সুলতানদের সুলতান রহমাতাল লিল আলামিনকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসে মক্কা জমিনে আস্তে আস্তে বড় হতে লাগলেন। 40 বছর যখন তেনার বয়স হলো, তিনি মানুষকে লক্ষ্য করে কাবার পাশে ডাকলেন। সবাই এসে হাজির হলো। তারা কেউ এক আল্লাহ মানে না। তারা নিজের মাকে জুলুম করে, নিজের বেটিদেরকে জ্যান্ত পোঁটে দাফন করে দেয়, বালিতে পুঁতে দেয়। তারা জুলুম করে, বেইনসাফি করে। এই শ্রেণীর মানুষগুলোকে রসুল ডাকলেন, হাজির করলেন একটা উঁচু জায়গায় উঠে। আল্লাহ নবী বলতে লাগলেন, এই যে পাহাড় দেখছো, এই পাহাড়ের ওই পাদদেশে একদল লোক আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি, তোমরা কি মেনে নেবে? তারা এক কথাই বলেছিল, আমরা মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, মানবে কেন? তারা বললেন, কোনদিন 40 বছর দেখছি আপনি মিথ্যা বলেননি, কারোর সঙ্গে ধোঁকা দেন নেই, আর কি করেন নে, ফজলামি করেন নে। তাই আপনি যদি বলেন অবশ্যই সত্য বলছেন, আপনি আল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন এখানে হজ করছে, ওখানে ছেলেটা 3-4 জন কিনে দেখছেন। এই সব মুসলমানদের জন্যই তো আমরা মার খাচ্ছি। বা প্রত্যেকটা বোঝা দরকার, যেখানে আমার আল্লাহ ও রসুলের কথা হচ্ছে, বিয়াদবি করলে ধ্বংস যেতে হবে। আমাদের ধ্বংসের কারণটা কি? আমরা বিয়াদব হয়ে গেছি। এই জন্য আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নিচ্ছে, সাহায্য তুলে নিচ্ছে। আল্লাহ নবী সময় বলেছিলেন, বাবারা তোমরা যখন না দেখে পাহাড়ের ওই পাদদেশে একদল লোক রয়েছে আমি রাসূলুল্লাহ বলাতে, তোমরা যখন মেনে নিতেছ আমি রাসূলুল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, না দেখে তিনাকে মেনে নাও। তিনি আমাকে রাসূল করে পাঠিয়েছে, তোমাদের জন্য মেসেজ দাতা করে পাঠিয়েছে, তোমাদের জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছে। তোমরা নিজেদের হাতে তৈরি করা এই পাথরের নখল নখল খোদাকে মেনো না। তোমাদের রব হলো একজন, যিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র সৃষ্টি মালিক। আল্লাহ নবী যেই বললেন, একটু আগে যারা বলল আপনি চিরসত্যবাদী আলামিন, তারা আমার নবীর কথা না মেনে চলে গেল। কেন? তাদের বিজনেস, তাদের ধান্দা, তাদের স্বার্থে আঘাত পড়েছে। তারা পুরো মানুষ, দুনিয়ার মানুষকেই মেলার নামে ওই নকল খোদা দেখিয়ে, ধর্মের নামে
ভণ্ডমি কুসংস্কার দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। তাই তাদের ধান্দা চৌপাট হয়ে যাবে, তাদের মিথ্যা খোদা দেখিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। আজকেও পৃথিবীতে ইসলামের দুই শ্রেণীর মানুষ যুগে যুগে সব থেকে বড় দুশ্মন ছিল। দুই শ্রেণীর মানুষ মনে থাকে জানো, এক নম্বর হলো জালিম শাসক, আর দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে ভণ্ডমি কুসংস্কার যারা শিখায় তারা। আর এই জালিম শাসককে তৈরি করে এই ভণ্ডমির নামে কুসংস্কার যারা করে তারাই তৈরি করে। শুধু আমাদের ঝড় ঝাপটা এলে তোরা ট্যাকেল করবি। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল যে মোহাম্মদ রসুল এ কথা বলছে। আবু জেহেল কিন্তু ওর নাম আবু জেহেল ছিল না, আবুল হাকাম ছিল, জ্ঞানীর পিতা ছিল, বড় পণ্ডিত ছিল। তাই তো মক্কা তৎকালীন সময় প্রেসিডেন্ট ছিল, মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। সে দেখলো সর্বনাশ, মোহাম্মদ রসুলকে তো রুখতে হবে, সত্য কথাই তো বলছে, রুখতে হবে। না হয় আমাদের তো দু নম্বরই জুলুম অত্যাচার, মানুষকে কৃতদাস বানিয়ে রাখা, গরিবের বাঁচার অধিকার নেই, নারীর বাঁচার অধিকার নেই, তাদেরকে ভোগের জন্য বানিয়েছে। এই যে মেসেজ সমাজকে দিয়েছি আমরা মিথ্যা, এগুলো তো বন্ধ হয়ে যাবে। মোহাম্মদ রসুলকে রুখতেই হবে যেমন হোক করে। পরের দিনে আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে আবার চলে গেল, এলাকার মানুষ দিকে ডাক দিল, আমার প্রতিবেশী এদিকে আসো। সবাই আবার ভিড় জমিয়ে দিল। ওই ভিড়ের মধ্যে আবু জেহেল ঢুকে গেল, তার সৈন্য সামন্ত নিয়ে, তার ক্যাডার বাহিনী, চালাচামটা গুন্ডা বাহিনী নিয়ে ঢুকে গেল। আল্লাহ নবী যখন বলতে লাগলে, তোমরা তোমাদের হাতে তৈরি করা নকল খোদার উপাসনা করো না, তোমরা সমাজের বুকে ফিতনা করো না, মা বাপের উপরে জুলুম করো না, নারীদের উপরে অত্যাচার করো না। এই জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ। এই কথা যখনই বলতে লাগলে, ওই আবু জেহেল আগিয়ে এসে আমার নবী পাকের নূরে শরীরে হাত পর্যন্ত উঠিয়ে দিল, আমার নবী পাকের সঙ্গে বেয়াদবি করে ফেললো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম এত সহজে আপনাদের গ্রামে আসেনি, দাড়ি টুপি এত সহজে আপনার এলাকাতে আসেনি, মসজিদ মাদ্রাসা এত সহজে আসেনি। কিন্তু আমরা সহজে পেয়েছি বলে এই ধর্মের ওপরে গুরুত্ব নাই। আমরা জন্ম নিয়ে দেখছি মা নামাজ পড়ে, জন্ম নিয়ে দেখছি বাপ মসজিদে যায়, জন্ম নিয়ে দেখছি কোরআন তেলাওয়াত হয়, জন্ম নিয়ে দেখছি আজান হয়, জন্ম নিয়ে ইসলামকে সহজে পেয়ে গেছি। এই জন্য তো আমাদের ইসলামের উপরে গুরুত্ব নাই। মনে রাখবেন, আল ইসলাম হকুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাত। ইসলাম যদি না থাকে আপনার ঘরে অন্ধকার আসবে, আপনার ঘরে জুলুম হবে। বেটা বাপকে সম্মান করবে না, বাপ বেটাকে কখনো শ্রদ্ধা কৃষ্ণ করবে না। ইসলাম যদি না থাকে মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে। ইসলাম যদি না থাকে স্ত্রী স্বামীকে ধোঁকা দেবে, স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। কেন আমরা মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত। এ যুবকেরা, ইসলাম মানে অবশ্যই এগুলো, কিন্তু মনে রাখবেন ইনসাফ করার নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মানবতার নাম ইসলাম, সভ্যতার নাম ইসলাম, গরিবের হক দেওয়ার নাম ইসলাম, বড়দেরকে সম্মান করার নাম ইসলাম, ছোটদের কৃষ্ণ করার নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, স্ত্রীর অধিকার দিবার নাম ইসলাম, স্বামীকে ভালোবাসার নাম ইসলাম, এতিমের পাশে দাঁড়াবার নাম ইসলাম। এক কথায় জুলুম মুক্ত করে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কিন্তু আজকে আমরা আলেম উলামা, মুফতি, মৌলানা, বক্তারা
সমাজে জুলুম বেরিয়ে যাচ্ছে, আমাদের কোনো ধান্দাই নাই। আমরা নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা এই জায়গার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি। এ থেকে বেরোবি না, মসজিদ থেকে বাইর হবি না, মাদ্রাসা থেকে বাইর হবি না। কিন্তু চারিদিকে সব ইসলাম বিরোধী চলছে। সমাজনীতিতে ইসলাম বিরোধী, অর্থনীতিতে ইসলাম বিরোধী, মুসলমানের কথা বলছি, মুসলমান করছে। সংসার নীতিতে ইসলাম বিরোধী, রাষ্ট্রনীতিতে ইসলাম বিরোধী, রাজনীতিতে ইসলাম বিরোধী, এডুকেশন নীতিতে ইসলাম বিরোধী, অর্থনীতিতে ইসলাম বিরোধী। সমস্ত ক্ষেত্রে অন্য ধর্মের সঙ্গে মানববন্ধন ক্ষেত্রে ওখানেও ইসলাম বিরোধী কালচার আমরা ব্যবহার করছি সব জায়গায়। আর সব জায়গায় যখন ইসলাম বিরোধী হয়ে গেছে, এখন মসজিদের মধ্যে ইসলাম বিরোধী ঢুকছে। মসজিদে দুনিয়াদারের গল্প হয়, মসজিদ কমিটির মধ্যে ফাসেক, ফাজেল, বেহুদা, সারাবি, সমাজ বিরোধী, নেশাখোর, হারামখোর সব ঢুকে যাচ্ছে। মাদ্রাসার মধ্যেও আস্তে আস্তে ঢুকছে। এজন্য অনেক মাদ্রাসাতে ইসলাম বিদ্বেষী শিক্ষাও দেওয়া হচ্ছে। আমার কথা বুঝছেন তো নাকি? এর জন্য সব কিছুর জন্য দোষী কারা? বলুন বলুন, কথা বলবেন না? স্বীকার করতে লজ্জা লাগছে? তাহলে আমরা যদি ইসলামের চরম দুশ্মন হই, তাহলে আল্লাহ আমাদেরকে মিটাবে না? কথা বলছে না? এজন্যই তো আল্লাহ মাথায় বসিয়ে দিয়েছে ইসলামের বড়, আমাদেরকে মিটাবার জন্য জালিম সরকার বসিয়েছে। দেখছেন না? ট্রেনে, বাসে, হাটে, ঘাটে, শহরে, অলিতে গলিতে, সর্ব জায়গায় মোল্লাদের কাটো, মোল্লাদের মারো। শুধু বলছে না, কেটেও দিচ্ছে, মেরেও দিচ্ছে। করছে না, করে না? এ তো আমাদের পাওনা হচ্ছে বাপ ভাই। কেন আমরা আল্লাহর সঙ্গে ধোঁকা দিচ্ছি? আমরা বলছি মুসলমান, কিন্তু আমরা ইসলামের বড় দুশমন। আমরা ইসলামটাকে, আমার নবীর দ্বীনটাকে আমরা আমাদের ঘরের মধ্যে রাখিনি, ঘর থেকে বার করে দিয়েছি। আমরা নবীর দ্বীনটাকে আমাদের কারবারের মধ্যে রাখিনি, বার করে দিয়েছি। আমরা আমাদের নবীর দ্বীনটাকে সংসার জীবনে রাখিনি, বার করে দিয়েছি। আমরা আমার নবীর দ্বীনটাকে প্রতিটা ক্ষেত্রে থেকে বার করে দিয়েছি। যাও, ইসলাম অনুযায়ী চলা যাবে না। তাহলে আল্লাহ আমাদেরকে মারবে না? মারবে না? কতটা কষ্ট করে ইসলাম এসেছে। আল্লাহ নবী যখন এইভাবে বারবার বলে, আমার রাসূলুল্লাহ কথা কেউ মানতে চায় না, উপরন্তু আমার নবীর সঙ্গে বেয়াদবি করে ফেললো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী ঘরে বসে বসে কাঁদে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে আমার খাবে। আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি প্রচার করে দেন। কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। তবে হাবিব, আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? আমার আল্লাহ জমিন থেকে আওয়াজ দিলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই, আপনি ছাড়া কোনো খালেক নাই। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ তুমি আমার রাসূল, আমার বান্দা। পৃথিবীর মানুষ যদি আমাকে নাও মানে, এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। পৃথিবীর মানুষ যদি আপনাকে না মানে, এতে আপনারও কোনো ক্ষতি হবে না। আমার খাবে, আপনি প্রচার করে দিন। কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। অন্যান্য নবী আলাইহিস সালামদের মতো আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব না। ময়দানে মাশরে সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে
করবে, তোমার উম্মত কেন আমাকে মানে না? আর আমার রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ জানাচ্ছে, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে ময়দানে মাশরে জিজ্ঞাসা করব না, আপনি শুধু প্রচার করে দেন, এত কষ্ট নেবেন না, আপনি শুধু জানিয়ে দেন, যে মানবে সে কামিয়াবি হবে, যে মানবে না আমি আল্লাহ তার জন্য কঠিন আযাব এবং কঠিন লাঞ্ছিত রেখেছি। হে আমার হাবিব, আপনি এত কষ্ট করবেন না। আল্লাহ নবী তথাপিও পরের দিন আবার বেরোলেন। আল্লাহ নবীর সঙ্গে একজন যুবকের দেখা হয়ে যায়। আল্লাহ নবী তিনাকে দেখে বলে, আপনি কি আমার কথা মেনে নেবেন? আপনি কি আমার কথাটা শুনে নেবেন? ওই যুবক বলতে লেগেছে, কি কথা আপনি বলেন? ওই ব্যক্তি বলতে লেগেছে, কি কথা বলেন? আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা খানা কি আপনি মেনে নেবেন, পড়ে নেবেন? ওই সময় তিনি বলতে লেগেছেন, আমি অনেক দিন তো অপেক্ষায় ছিলাম, কবে আপনি এই মেসেজটা প্রচার করবেন, কেননা আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের কালেমা খানা পড়ে নিয়ে আপনার কদমে থাকতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কবে থেকে আপনি জানেন? তিনি বলতে লাগলেন, আপনি যখন শাম দেশে চাচার সঙ্গে ব্যবসায় যাচ্ছিলেন, রাস্তায় একটা রাহেব আপনাকে দাওয়াত দিয়েছিল। এ যুবকের, আল্লাহ নবী যখন ছোট ছিল, চাচার সঙ্গে ব্যবসায় যেতেছিল, ওই সময় একজন রাহেব ধর্মগুরু দেখতে লেগেছে বা পাদ্রী দেখতে লেগেছে যে এমন করে একজন বাচ্চা উটের উপরে আসছে, আর আকাশের এক টুকরা মেঘলা আমার রাসূলুল্লাহকে ছায়া করে করে যাচ্ছে। এটা দেখে ওই রাহেব বা পাদ্রী আল্লাহ নবীর ওই কাফেলাকে দাওয়াত দিয়েছিল। ওই কাফেলাকে যখন দাওয়াত দেয়, সবাই মেহমানদারিতে বসে। আল্লাহ নবী কিন্তু উট ও সামান পাহারার জন্য ওই জায়গাতে রয়ে যায়। খানা যখন বিতরণ করতে লেগেছে, ওই পাদ্রী বা রাহেব বলতে লেগেছে, আরে যার জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম, সেই শিশু বাচ্চাটা কই? তাকে কেন দেখতে পাচ্ছি না? ওই সময় আমার নবী পাককে হাজির করানো হয়। ওই রাহেব আমার রাসূলুল্লাহ চতুর্দিকে ঘুরতে লেগেছে। একটা সময় যখন পার্সোনাল ভাবে পেয়েছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, তোমাকে লাত উজ্জা শপথ দিয়ে বলছি, আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি সত্য বলবে? আল্লাহ নবী বললেন, তুমি যার শপথ দিলে আমি সেই লাত উজ্জাকে মানি না। লাত উজ্জা মানে তখন তাদের বানানো খোদা সব। আমার রাসূল বললেন, তাকে আমি মানি না। তখন ওই ধর্মগুরু পাদ্রী বা রাহেব বলছে, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি কি সত্য কথা বলবে? আল্লাহ নবী বললেন, আমি কখনো মিথ্যা বলি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই রাহেব বলছে, একটুখানি কি পিছনের পিঠের কাপড়টা তুলে পিঠের অংশটা দেখাবেন? আল্লাহ নবী বুঝতে পেরেছেন, মুচকি হেসে বলছেন, আপনি যা দেখতে চাইছেন দেখে নিন। অর্থাৎ আমার রাসূলুল্লাহর পিঠে মোহরে নবুয়াতের স্টাম্প নূর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ওই রাহেব রাসূলুল্লাহ চাচাকে বলেছিল, ইনাকে নিয়ে মক্কায় ফিরে যান, ইনি হলেন আখেরি নবী। ইহুদিরা যদি দেখে ইনার উপরে জুলুম করতে পারে। আমি আবু বকর তখন পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি শুনেছিলাম হুজুর, তাই আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি ঘোষণা করবেন, আমি আপনার হাতে হাতটা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা কার? ওই লাল জামা পরা কার ছেলে? বলবেন তো? নিজের ছেলের পরিচয় দিতেও লজ্জা লাগছে আপনাকে? বলেন কার ছেলে?
কেন বাপগুলো ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস করছে এইভাবে? হ্যাঁ, কেন ধ্বংস করছে? আমারও বাচ্চা, মোবাইলের জন্য কত কাঁদাকাটি করি। আমি যতই বায়না করিস কাঁদিস, মোবাইল হবে না। মোবাইলের জন্য 1 ঘন্টা কাঁদবে, 2 ঘন্টা কাঁদবে, আর মোবাইল দিয়ে দিলে সারা জীবন বাচ্চাটাকে কাঁদতে হবে। বাচ্চাগুলোকে মোবাইল দেননি, ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছেন আর ও নুকি নুকি ফটো করছে। তাহলে বলুন, আমরাই তো নিজেদের হাতে করে আমাদের বাচ্চাগুলোকে খারাপ করছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं नहीं उन पर कुर्बान जमाना है। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে শুধু কি আমি কুরবান, পুরো জবান আমার নবীর উপরে কুরবান, ঠিক না বেটি? তবুও তো মানুষের মধ্যে কিছু মুনাফিক আছে, নবীর সামনে গুস্তাখি করে। আহা, আমার নবীকে আসমান জমিন কুল কায়নাতে সবাই চিনল, আশরাফুল মখলুকাত মানুষের মধ্যে কিছু মানুষ চিনতে পারলো না। হ্যাঁ, বনের হরিণ আমার রসুলকে চিনেছে, জানেন না? জানেন না? আবার একদল সব বেরিয়েছে মুনাফিক, বড় বড় সব দাড়ি টুপি রেখে মৌলানা সেজে নবীর মেম্বারে উঠেছে, উঠে ওয়াজ করছে। ওয়াজ করতে করতে কি বলছে? এই হরিণের অখিয়াটা নাকি বানানো। কত বড় একটা গুস্তাখে রসুল! অথচ একটা দুটো নয়, 12টা কিতাবে অখিয়া আছে। বলুন আলহামদুলিল্লাহ। এবং ছোট ছোট চটি চটি কিতাব নয়, অনেক পুরাতন পুরাতন ভিত্তি মজবুত কিতাব। কিন্তু জাহেল এরা কোটি কোটি ডলার টাকায় ইসলামের দুশ্মনদের কাছে বিক্রিরা। কেন? সমাজের কাছে মেসেজ দিতে চায়। ঈসা নবী কবরের ধারে গিয়েছিল, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে কবরবাসী উঠে ঈসা নবীকে সালাম করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এটা প্রচার করতে চায় যাতে করে উম্মতে মুহাম্মাদি ঈসা নবীর দিকে চায়। হ্যাঁ, কিন্তু আমরা প্রচার করব ঈসা নবীও বলছে আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সেনাপতি হবার উপযুক্ত নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা নবীর মামা জান তিনি বলছেন তিনিও নবী ছিলেন, ইহি আলাইহিস সালাম। তিনি কিতাবের মধ্যে বাইবেলে লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার ফেতে বেঁধে দিবার উপযুক্ত আমি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে চেনো যুবক? নবী না চেনার জন্যই তো আজ আমরা ধ্বংস। হ্যাঁ, আমার নবীর শান কত! ঈসা নবী বলেছেন কুম বিইজনিল্লাহ, উঠে পড়ে, আল্লাহর হুকুমে উঠে পড়েছে। আর গৌস পাক কবরের ধারে যে বলছে ওঠ, কবর থেকে কবরবাসী উঠে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক বলছে ঈসা নবী তো নবী, আর আমি গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের, আমি মুহাম্মদ রাসূলের গোলাম। গোলামের যদি এই পাওয়ার হয়, আমার আকার কত পাওয়ার! জোরে বলুন সুবহানাল্লাহ। এসব চলছে বাপ, শুনছেন তো নাকি? সব ট্রেন্ড চলছে, যুব সমাজকে মোবাইল ধরিয়ে দিয়েছে। আর মোবাইলে সব ইউটিউবে বক্তা, হোয়াটসঅ্যাপের বক্তা নানা রকম ভাবে আমাদেরকে নবীর থেকে সরাবার চেষ্টা করছে। তাফসিরুল কোরআনের নামে, বড় বড় সব মুফাসসিরুল কোরআনের নামে, শায়েখের নামে, সব আল্লামার নামে ঢুকছে। আর ঢুকে গিয়ে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা রসুলের প্রেমের কথা নেই, আদবের কথা নেই, ভক্তির কথা নেই, মহব্বতের কথা নেই। আরে যেটা হলো মূল, আপনাদের গাছ আছে না, এই যে দেখেন গাছ, ডালপালা, ফল মূল সবটার দরকার আছে না? নাই, দরকার আছে। কিন্তু কেউ যদি ডাল টাল ছেটে দেয়, পাতা পাতা ছেটে দেয়, বড় আবার দেরি হলো একদিন ফল মূল পাতা আবার গজাবে না? গজাবে না? কেন গজাবে বলবেন তো? কেন গজাবে?
আর মূল ঠিক আছে, আর একজন ডাল পাতা ফলমূল সব আছে, কিচ্ছু করেনি, মূলটাকে কেটে দিয়েছে তলা থেকে। কি হবে? এই গাছের ডাল পাতা এগুলো হলো নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত, কেউ কেটে ফেলেছে, মানে যুবক ছেলে করছে না, দেরি হলো, একদিন সব ফিরবে। আর মূলটা হলো গাছের মূল মাটির তলায় থাকে, মূলটা হলো এখানে থাকে, অর্থাৎ ঈমান, হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে যদি কেটে ফেলো, তোমার নামাজ থেকেও বেকার, রোজা থেকেও বেকার, হজ থেকেও বেকার, একেবারে শেষ। বুঝতে পারছি তো নাকি? আজকে পুরো পৃথিবী চাইছে হুজুর থেকে সরাও। কেন? পৃথিবী যুগে যুগে দেখেছে অস্ত্র আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, পারমাণবিক শক্তি আমাদের হাতে, সব ক্ষমতা আমাদের হাতে, তারপরও এই গুটি কত মানুষ, না চাকরি আছে, না কোনো বড় পদ আছে, না কোনো পজিশন আছে, না মিলিটারি আছে, না কোনো অস্ত্র আছে, তারপরও এরা বারবার যেতে কেন? এদেরকে মিটানো যায় না কেন? তারা রিসার্চ করে দেখেছে এদের দিলে একটা সুপার পাওয়ার আছে, যে পাওয়ারের কাছে সব পাওয়ার জিরো, ওটা হলো সবুজ গম্বুজলার প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেশে যখন ব্রিটিশ ছিল, তারাও কোটি কোটি টাকা দিয়ে দালাল ফিট করেছিল, বড় বড় মাদ্রাসা তৈরি করেছিল ব্রিটিশ। সেই মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হতো নামাজের, রোজার, হজ, দাড়ি, টুপি সব নিখুঁত ভাবে। শুধু গোস্তাকে রাসূল বানাও, নবীর আদব কমাও, নবীর প্রেম কমাও। যদি একেবারে নাও কমাতে পারো, যতটা পারো কমিয়ে দাও। শুনছেন তো নাকি? আজকে আমরা ছেলেদের সব মৌলী সাহেব বানাচ্ছি, মৌলানা বানাচ্ছি। হ্যাঁ, ও কত সহি করে পড়ছে, দেখ ভালো, কত সহি করে পড়া, পড়তেই হবে। জিজ্ঞেস করো তো তোমার ছেলে হুজুরকে সম্মান আদব করে কিনা, রসুলকে কি নজরে দেখে? না বলছে তিনি মানুষ ছিলেন, আমরাও মানুষ, সব একই। কে বলেছে? বাবা উস্তাদ বলেছে। তাহলে কি ট্রেনিং দেওয়া হচ্ছে মাদ্রাসার মধ্যে? এই বীজ যদি সমাজের বুকে ছড়ায়, তা আল্লাহ আমাদেরকে মিটাবে না? কি গো, আমার অসুবিধা হচ্ছে? তাহলে হ্যাঁ কি না বলো। নিয়ে এসেছো মোহাম্মদ রসুলের গোলামকে, আর তুমি সুনাম শুনবে নবীর দুশ্মনদের আশা করতে গেলে হয়? হ্যাঁ, তুমি আম গাছ লেগিয়ে, এই আমড়া গাছ লেগিয়ে আর আম খাবার স্বপ্ন দেখলে হয়? তোমার ছেলে যেমন তৈরি করবে তেমন বীজ হবে। এক মেঘনে উন পর কুরবান জমানা হ্যায়, এক মেঘনে उन पर कुर्बान जमाना है, एक मैग़ नहीं उन पर कुर्बान जमाना है, कि मैग़ नहीं उन पर कुर्बान जमाना है, जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब या गाना है, एक महने उन पर कुर्बान जमाना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, কাল কে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? কথা বলবেন না, বলবেন যে কে পার করাবে? ময়দানে মাহশরে আমাদেরকে পুলসিরাত পার করাবে কে? তুই কি করছিস? কি করছিস? বদমাশি করছিস? বদমাশি করবি নি? আমি খুব খাতারনাক হুজুর, বিয়াদবি একদম পছন্দ নয়। হ্যাঁ,
বলবেন তো কালকে পুলিশরা পার করাবেন কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, তো জানেননি না রসুলের উপরে হিংসা আছে? হাই রে কপাল! হ্যাঁ, একটা বেটা কিয়ামত দিন পার হবে, সমস্ত নবীরা কিয়ামত দিন নফসি নফসি করবে, তাহলে আব্বাস সিদ্দিকীর কি হবে? দাদা হুজুরের বেটা পা পেড়ে যাবে নাকি? হ্যাঁ, নবীরা নফসি নফসি করবে ময়দানে মাশরে। ويقول آدم استغفر الله نفسي نفسي ويقول موسى كلمات الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي تمام নবী আলাইহিস সালামরা ময়দানে মাশরে নফসি নফসি করবে। আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে, আল্লাহ পাক আমার কি হবে। এ যুবকেরা মনে রেখে দাও, সেই জায়গাতে তোমার আমার কি দশা হবে। যে মুসা নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছে, যিনাকে কালিমুল্লাহ লাকাব দিয়েছে, সেই মুসা নবীও কিয়ামতের দিনে নফসি নফসি করবে। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। যে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বলেছে আমার রূহ বিনা বাপে কুদরতি ক্ষমতায় বানিয়েছে, সেই ঈসা রূহুল্লাহ ময়দানে মাশরে বলবে নফসি নফসি নফসি। যিনি বাবা আদম আলাইহিস সালাম সমস্ত মানুষ জাতির প্রথম পিতা, তিনিও বলবেন নফসি নফসি নফসি। ওই দিনেতে তোমার আমার কি হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফা সানাতে 50,000 বছরের একটা দিন হবে। মাথার এক বিগদা ইখতিলাফ হাত পড়ে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বাড়িয়ে দেবে। সূর্যের পাসিনাতে মানুষের মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। কিসের দুনিয়ায় শাস্তি, কিসের দুনিয়ার শাস্তির ভয় করো, কিসের রাজার ক্ষমতাকে ভয় করো, ভয় তো আল্লাহকে করো, যিনি কিয়ামতের দিনটা 50,000 বছরে একটা দিন করবে। যেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মাথার ক্ষীণগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই ময়দানে মাশরে এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুয়াবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক পরিবর্তন হও, এ আমার আব্বা আম্মারা পরিবর্তন হন, এই উলামারা আল্লাহকে ভয় করেন। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, কিন্তু দুনিয়ার তাগুতি শক্তির দালালিটা বন্ধ করে। যদি দালালি না বন্ধ করেন, কাল কিয়ামতের ময়দানে এই দিন কিন্তু উঠতে হবে, জবাব আল্লাহর কাছে দিতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমাদের গাফলতির জন্য মসজিদ কাঁদে, আমাদের গাফলতির জন্য মাদ্রাসা ধ্বংসের সম্মুখীন হয়েছে, আমাদের গাফলতির জন্য আমাদের মুরব্বীদের কবরের উপরে বুলডোজার চলছে, নাচ গান ফাংশন হচ্ছে। মনে রাখবেন, এর জবাব ওই ময়দানে মাশরে দিতে হবে। কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বুকের উপরে পা দিয়ে কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী বললেন, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, এই জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, তাই যে যাকে পারবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মনে রাখবেন, ওই দিনে কোন দাদাগিরি চলবে না, কোন দিদি দাদাগিরি চলবে না, কারো নেতৃত্ব ওই দিনে চলবে না। ওই দিনে আল্লাহ পাকের নাম হবে কাহার। যে কঠিন দিনটা দেখে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। আর নফসি
নফসি নফসি নফসি বলে চিৎকার দেবে। এ যুবক, এই দিনে তোমার আমার কি হবে? দুনিয়ায় গরম লাগছে, চলো ঘরে এসি চালিয়ে দিই। রোদ লাগছে, ছাওয়ায় চলে যাই। এবেলা রোদ আছে, কাজ করব না, পরের বেলায় বেরোবো। এখানে মার খেলে দুজন সান্ত্বনা দিবারও আছে, ওই দিন কি হবে? হ্যাঁ, আজকে কেন্দ্র সরকার একটা বিল পাস করেছে, জানেন তো নাকি? হ্যাঁ, ওই বিষয়ে বেশি আর বলছিনি। কেন? আমার ভালোবাসা আবার ঘরে চলে এসেছে। ও যখন বাইরে ছিল আমি হদ্দ বলা বলে লিয়েছি, ও আবার ঘরে চলে এসেছে। কিছু বললেই ও আমার কাছে চলে এসেছে। আপনি কেন বলছেন? 10 বছর ধরে বলেছেন, এখনো বলতে হবে? সমাজ যখন আপনাকে চেনে নে বোঝে না, আপনি কেন বলছেন? চুপ করেন। বুঝতে পারছেন না? আমার ছোট ভাইটা, ও আমাকে শুধু ট্যাকেল করে, আপনাকে বলতে হবে না। আপনি 10 বছর ধরে বলছেন। ও তো ছিল বাইরে, কেস টেস করতে গেছিল, সুপ্রিম কোর্টে কেস। দেখেছেন তো নাকি? আমি ঘরে চলে এসছে, মোবাইল দেখছে, আমি কোথায় কি বলছি অমনি ধরছে। তার ভাই তো আমি, সে তো ভাববে আমার কথা নাকি? যে জাতি যখন আপনার সাথ দেয়নি, গাল পেড়েছে, আজ যখন আইন হয়েছে, আইনের লড়াই তো আমি লড়ছি আপনার ভাই, রাজপথেও তো লড়ছি। আপনি জলসায় যাচ্ছেন, জলসা করুন, আমার ভালোবাসায় সে বুঝাচ্ছে। তাই আমি বেশি কিছু বলবো না, একটা কথা বলবো। কি গো বলবো একটা কথা? আলামত তো ভালো লাগছে না, শুনতে চাইছেন? হ্যাঁ, কেন্দ্র সরকার বিল যে নতুন যে সংস্কার করে বিলটা করে আইন করেছে, ওর মধ্যে একটা অপশন আছে কি, এই ওয়াকাফের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে, তাই তো নাকি? এ জানেন তো? এটার বিরোধী হচ্ছে, হওয়া দরকার আছে না? না, কথা বলো। 100% হওয়া দরকার। কেন? আমার হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, তাদের আইন করা আছে, কোনো অহিন্দু ঢুকতে পারবে না। তারাও ঠিক করছে, তাদের ট্রাস্ট তারা থাকবে, তো আমাদের সমস্যা কিসের রে বাবা? আমাদের তো কি মারা উচিত নয়? তাদের ধর্মীয় মেথা, তাদের বড় বড় ধনী লোকরা দান করেছে, তাদের ব্যাপার, কেন আমি উকি মারতে যাব? কিন্তু তাদের একটা রেজুলেশন করা আছে, অহিন্দু ঢুকতে পারবে না। খ্রিস্টানদের আছে, সেখানে লেখা আছে অখ্রিস্টান ঢুকতে পারবে না। শিখ পাঞ্জাবিদের আছে, সবার ট্রাস্টের রুলস আছে, তার ধর্মের লোক থাকবে। তা আমাদেরও ট্রাস্টের রুলস আছে, ইসলামের অনুসারীরা থাকবে। কেন্দ্র সরকার কি করতে চাইছে? যেখানে অমুসলিম ঢুকানো হবে। এটা ঠিক করছে না অন্যায় করছে? একটু বলবেন না? এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না, লড়াই হচ্ছে পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে, তাই তো নাকি? হ্যাঁ, এ কথা বলছে না? লড়াই হচ্ছে তো নাকি? তবে এই লড়াইয়ে যারা হিংসামূলক কাজ করছে, আমি মনে করি যারা আন্দোলন করছে তারা করেনি। এই আন্দোলনকে ব্যান করার জন্য পলিসি করে যারা এই বিল করতে চাইছে, তারা বা তাদেরই শরিক দল শাসকরা সাথ দিচ্ছে। কথা মাথায় ঢুকছে তো? এবারে আমি জানতে চাইছি, অমুসলিম ঢুকাক, এটা আপনারা চান না, তাই বিরোধী হচ্ছে, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না বলেন? আমার সঙ্গে একমত তো নাকি? সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে, 5 তারিখ পর্যন্ত স্থগিত আছে। কি যেভাবে ছিল সেভাবে এখন থাকবে। ধন্যবাদ জানাই সুপ্রিম কোর্ট, শুভেচ্ছা জানাই। কিন্তু সুপ্রিম কোর্ট প্রত্যেকটা ওয়াকাফ কমিটি, পুরাতন কমিটির কাছে রিপোর্ট চেয়েছে, রাজ্যগুলোর কাছে রিপোর্ট দিয়েছে। তা রাজ্য যদি ভালো রিপোর্ট দেয় যে না অমুসলিম দিবার দরকার নেই, তাহলে সুপ্রিম কোর্ট হয়তো সেটাকে মান্যতা দেবে, ঠিক না বেটি? আর রাজ্য যদি রিপোর্ট না দেয়, তাহলে এটা ফাইসাল্লা উল্টো হয়ে যেতে পারে। আচ্ছা, মনে হয় আমার রাজ্য কি রিপোর্ট দেবে অমুসলিম না ঢুকানো? আপনাদের কি মনে হয়? এটা দেওয়া দরকার তো নাকি? কথা বলছে না তো? কিন্তু এটা দিলে তো সুপ্রিম কোর্টের চড় খাবে। যদি বলেন কেন? 2025 বিল পাস করছে কেন্দ্র সরকার, 2024-এ অলরেডি রাজ্যের মমতা সরকার ওয়াকাফ বোর্ডে 2টো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। মাথায় আছে আপনাদের? কোন ইমাম শুনিয়েছে?
কোন মোল্লা মৌলভী সাহেব শুনিয়েছে না? শোনাবে না, কেন? কিনে রাখা হয়েছে। আমার বিষয়ে বলবি না, আমার ভুল প্রচার করবি না, শুধু মুসলমানকে ভয় দেখা বিজেপি, যাতে করে এরা আমার সাথে থাকে আর আমি তোদেরকে মাইনে দেবো। এই সব চলছে বাপ। তাহলে অমুসলিম ঢুকানো যখন অপরাধ, কেন্দ্র বিল করছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। রাজ্য অলরেডি দুটো অমুসলিমকে ঢুকিয়ে রেখেছে, রেকর্ডিং হচ্ছে না, হয় না? মিথ্যা বললে কেস হয়ে যাবে। আপনারা কি শুনছেন জানি না, এখানে রাজ্য সব আইবি ঢুকানো আছে, স্পেশাল করে পাঠিয়েছে। আব্বাস সিদ্দিকী যাচ্ছে, শোন কথা শুনছেন না? শোনেন, অন্য সিদ্দিকী এলে নাও পাঠাতে পারে। আব্বাস সিদ্দিকী যখন যাচ্ছে, জলদি করে যা, একদম কাজ কাম খাওয়া দাওয়া সব ছেড়ে দে, পুরো তথ্য দিবি। প্রমাণ সহ কথা বলছি, শুনছেন তো নাকি? তাহলে বলুন, রাজ্য সরকার বিজেপি সরকারের থেকে 1 বছর আগে আমাদের ক্ষতি করছে না? করেন? এদের প্রতিবাদটা করবে কে? এর প্রতিবাদ করবে কে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী বললে খারাপ না, থাক, ওই জন্য বলা বন্ধ করে দিলাম। कलपुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है। एक महने उन पर कुर्बान जमाना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन, ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचपा खराना है। एक महने उन पर कुर्बान जमाना है। अल्लाहुम्मा सल्ली अला। বাপজান আমার, ময়দানে মাহশরে উঠে দাঁড়াতে আমাকেও হবে, আপনাদেরও হবে। মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো ছদ্মবেশী বন্ধু সুরাতে দুশ্মন। কেন্দ্রে যে বসে আছে আমাদের প্রকাশ্য দুশ্মন, আমরা সবাই জানি ও ইসলামের দুশ্মন। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু ইনি যে ঘুমটার পিছনে কি ক্ষতিটা করে যাচ্ছে জাতির, কওমের, হাড়ে হাড়ে বুঝবেন। এমন পাকে পুঁতে দিয়ে যাবে, ঠেলে উঠতে আর পারবেন না। শুধরাবার যদি হয়, তওবা করুন, পরিবর্তন হন, নিজের পায়ে দাঁড়ান। নবী বলেছে, কোরাইশের নেতৃত্ব মানো। নওশাদ হলো কোরাইশ বংশের ছেলে, দল করতে ওর সাথে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছে, আমাদের জন্য রাসূলুল্লাহকে মডেল করেছে। তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তটা আমার নবী পাককে অনুসরণ করে চলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। একটা হলো অন্যায়কে মিটাও, দ্বিতীয় হলো অন্যায়কে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করো। এ যুবকেরা, তরুণেরা, যদি আমরা আল্লাহ দেওয়া কাজ না করতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে ওই ময়দানে মাশরে দাঁড়িয়ে, যেটা কিনা 50 বছরের একটা দিন হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে রৌদ্রে দিনের বেলা থাকা যাচ্ছে না, কোটি কোটি মাইল দূরে সূর্য রয়েছে। সেই দিনে তোমার আমার কি হবে? আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়ের প্রতিবাদ করো। আল্লাহকে যদি ভালোবাসো, অন্যায়কে মিটিয়ে দাও। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে নেশামুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে খুশমুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে দুর্নীতি মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজকে চোর মুক্ত করো। আল্লাহকে যদি ভালোবাসো, এই সমাজের এতিম, গরিব, বিধবা, অসহায় মানুষের মুখে খাবার ব্যবস্থা করো। এই সমাজ আল্লাহকে যদি ভালোবাসো, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কেউ যদি অসহায় বিপদে পড়ে যায়, তারও পাশে দাঁড়িয়ে আল্লাহ সৃষ্টিকে বিপদ থেকে উদ্ধার করো। আমাদের মেন্টালিতে ঢুকে গেছে, আমি নামাজ তো পড়ি, আমি তো হজ করে এসেছি, আমার তো মুখে দাঁড়িয়ে আছে, আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি পাঠ হয়ে যাব। ভালোবাসো, আল্লাহ যে কাজ দিয়েছে সে কাজটা করার নাম তো ভালোবাসা। হ্যাঁ, আল্লাহ আমি করতে গেলে জেলে যাব, তো কি হয়েছে? তুমি কোন সালাট সাহেব? ইউসুফ নবী জেলে গেছে, তুমি কে? ইউসুফ নবী জেলে গেছে, তুমি কিসের লাট সাহেব জেলের কথা বলছো? আল্লাহ হক কথা বললে আমায় মারবে। তুমি কে এমন ভিআইপি হয়ে গেছো যে হক কথা বললে মার খাবার ভয়ে তুমি চুপ করছো? হ্যাঁ, আমার নবী সাহাবা হুজুরদের ঘরে হক কথা, হক পথে থাকার জন্য গরম বালির উপরে চিৎ করে শুয়ে বুকে ভারী পাথর দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, কি এমন ভিআইপি হয়ে গেছো? ইমাম হোসাইন হুজুরের থেকে বড় ভিআইপি। কারবালার মাঠে কি করতে গিয়েছিল? নামাজ পড়তেন না, রোজা রাখতেন না। ইমাম হোসাইন হজ করেনি। ইমাম হোসাইনের দাড়ি টুপি, নামাজ, তাসবিহ, তাহলিল ছিল না। কি দরকার ছিল জালিম, চরিত্রহীন, শারাবি, অত্যাচারী এজিদের বিরুদ্ধে কথা বলার ইমাম হোসাইনের কি দরকার ছিল? হ্যাঁ, আমাদের তো আরো বেশি বলা দরকার। আহা, তিনি যদি নবীর কাঁধে চড়া বাচ্চা হয়ে যদি হক কথা বলে, আমাদের তো আরো বেশি করতে হবে। আমাদের তো সবটাই ভুল। কথা মাথায় ঢুকছে? তাহলে কি করবো ভাইজান, কি বাবাজি, কি করবেন ভাবুন এবারে। আমার কাজ তো দিয়ে যাওয়া, দুটো কাজ, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আল্লাহ নবী, নবী, দয়া নবী আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজ পড়বে নবীকে দেখে, হজ করবে নবীকে দেখে, দান খায়রাত করবে নবীকে দেখে, মা বাপকে সম্মান করবে নবীর থেকে শেখে, কন্যার বিয়ে দেবেন নবীর থেকে শেখে, প্রতিবেশীর সঙ্গে কিভাবে ব্যবহার করবেন নবীর থেকে শেখে, বিজনেস কিভাবে করবেন নবীর থেকে শেখে। এক কথায় রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আমার রাসূলুল্লাহ থেকে শেখে, রাজনীতি কিভাবে করবেন আমার রাসূলুল্লাহ থেকে শেখে। এ যুবকেরা, তরুণেরা, কোন মুসলমান তোমাকে বোঝাতে পারে ইসলামী খেলাফত নবী চালু করেছিল, আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি। মনে রাখবে, আর একজন চিটিং বা ধোঁকাবাজ, প্রতারণাকারী খায়রুল উলামা নয়, শাররুল উলামা ইরা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী দারুল ইসলাম, দারুল হারবের সমস্ত জায়গার পরিচালনা করা শিখিয়ে দিয়েছে। সর্বধর্মের মানুষকে নিয়ে কিভাবে চলতে হয় ওটা আমার নবীর মদিনার জমিনে রাষ্ট্র করে শিখিয়েছে। তাই আমার নবী পাকের জীবনেতে সব কিছু সমস্যা সমাধান করে দেওয়া আছে। এবং বড় দুঃখ লাগে কোন মুসলমান যখন বলে আমরা গণতান্ত্রিক দেশ বাস করি, এখানে রাসূলুল্লাহটা চলবে কি করে। এর মানে আপনি প্রমাণ করতে চাইছেন আমার নবী ভালো কাজ
করে যাইনি, তাই আমার দেশে চলবে না। আর যদি বলেন না ভালো কাজ করেছে, এখানে চলবে কি করে? তাহলে আমার দেশকে ভালো করার জন্য আমাদের তো আরো বেশি দরকার, দেশকে যদি ভালোবাসি মুহাম্মদ রাসূলুল্লাহর মডেলটাই তো চালাতে হবে। আমার নবী কি বলেছে? মুসলিমদেরকে মেরে দাও। হ্যাঁ, আমার নবী সর্বধর্মের মানুষদের ঘরে নিয়ে সনদ তৈরি করেছে, কেউ ধর্মীয় বিষয়ে কারোর উপরে জুলুম বাড়াবাড়ি করবে না। আরে নবীকে সামনে রেখেই তো পৃথিবীর বুকে বড় বড় মনীষীরা, সর্বধর্মের অন্য ধর্মের মানুষেরাও বড় বড় সংবিধান, বড় বড় কানুন, বড় বড় জিনিস লিখছে। আর মুসলিম দাবি করে বলতে লজ্জা লাগে না? হ্যাঁ, এই সমাজের একদল আছে রে বাবা, রেহনুমা আছে যে মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে, তাদের কাজই হলো এই উম্মতকে শুধু হুজুরের থেকে সরাও। আল্লাহ নবী রাষ্ট্র কায়েমে মানে কোন খোদা তো যদি রাত্রে না খেয়ে ঘুমান, এর জন্য রাষ্ট্রপ্রধানকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবীর রাষ্ট্র কায়েম মানে কোন খোদার্থ যদি পেটে জ্বালায় চুরি করে, ওই চোরের হাত কাটার আগে ওই রাষ্ট্রের প্রধানের হাত কাটা হবে। কেন? রাষ্ট্রের প্রধান গরিবী দূর করে নে। কেন? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের রাজনীতি মানে সমাজের খারাপ চলবে না। আমার নবী পাকের রাজনীতি মানে ধর্ষণ মুক্ত সমাজ করা। আমার নবী পাকের রাজনীতি মানে মা বাপকে সেবা করতে হবে। আমার নবী পাকের রাষ্ট্র কায়েম মানে রাজনীতি মানে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মালে কম দেওয়া যাবে না, ফ্রড করা যাবে না, চিটিংবাজি করা যাবে না। দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে। ধর্ম